হ্যালো বন্ধুরা, আমি মনীষার পছন্দ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কুয়াশা ঢাকা শীতের সকালে টাটকা এক গ্লাস খেজুরের রসের তুলনা হয় না। শীতে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কাঁচা খেজুরের রস, এক কথায় অমৃত। শহরের দিকে এই রস পাওয়া সত্যি বিরল। গ্রামাঞ্চলেও আজকাল সহজে এই রসের দেখা মেলে না। খেজুরের রস বেশ উপকারী পানীয়। এই রসে প্রচুর শক্তি রয়েছে, এতে জলীয় অংশও বেশি। এই রসকে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বলা হয়। এতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। খেজুরের রস কাঁচা খাওয়া যায়, আবার জাল দিয়ে গুড় তৈরি করেও খাওয়া যায়। গুড়ে আয়রন বেশি থাকে এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। যারা শারীরিক দুর্বলতায় ভোগেন, কাজকর্মের জোর পান না, খেজুরের রস তাদের জন্য দারুণ উপকারী। খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে 15-20% দ্রবীভূত শর্করা থাকে। খেজুরের গুড় আখের গুড় থেকেও বেশি মিষ্টি, পুষ্টিকর ও সুস্বাদু। খেজুরের গুড়ে প্রোটিন, ফ্যাট ও মিনারেল সবই রয়েছে। যাদের ডায়াবেটিস আছে তারা খেজুরের রস একটু এড়িয়ে চলবেন। খেজুরের রস কখন খাওয়া উচিত এবং কখন খাওয়া উচিত নয় সেটা ভালো করে জানা দরকার। খেজুরের রস ভোরবেলায় খাওয়া ভালো। সারা রাত ধরে রস জমে থাকার পর সকাল সকাল এই রস খেলে উপকার পাওয়া যায়। তবে সময় যত গড়াতে থাকে তত এতে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া হতে থাকে। এতে রসের স্বাদ নষ্ট হয় এবং অম্লতা বাড়ে। অন্ধকারে এই প্রক্রিয়া কম হয়, কিন্তু দিনের আলোতে গাজন প্রক্রিয়া বেশি হয়। তাই দিনের বেলা রস খাওয়া সঠিক নয়। এতে বমি বমি ভাব হতে পারে এবং পেটে নানা রকম সমস্যা হতে পারে। আর খেয়াল রাখতে হবে খেজুরের রসে যেন কোনো রকম পোকামাকড় না থাকে। একজন সুস্থ মানুষ সকালে 1 থেকে 2 গ্লাস রস খেতে পারেন। সকালে খালি পেটে খেলেও সমস্যা নেই। যেহেতু এটি এনার্জি ড্রিঙ্কস, তাই শরীরের শক্তি যোগাতে পরিমাণ মতোই রস খাওয়া উচিত। পুষ্টিবিদদের মতে রাতে বা সকালে রস খেতে পারেন বা রসের তৈরি বিভিন্ন খাবার খেতে পারেন। তবে রস যেহেতু খোলা অবস্থায় গাছ থেকে সংগ্রহ করা হয়, তাই এতে জীবাণু থাকতে পারে। এটা অস্বাস্থ্যকর। এই জন্য রস হালকা আঁচ দিয়ে ফুটিয়ে নিয়ে একটু খেলে ভালো হয়। এছাড়া রস জাল দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করেও খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিস আছে তারা খেজুর রস এড়িয়ে চলবেন, এতে শর্করা পরিমাণ বেশি থাকে। খেজুর রসে লৌহ বা আয়রন সুপ্ত অবস্থায় থাকে। যদি রস জাল করে গুড় বা লালি তৈরি করা হয় তবে এতে প্রচুর আয়রন থাকে। রক্ত স্বল্পতা দূর করতে প্রতিদিন 1 টুকরো গুড় বা 1 চামচ লালি খাওয়া উচিত। পেশির স্বাভাবিক কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম ও সোডিয়াম বেশ কার্যকর ভূমিকা রাখে। খেজুর রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে, তাই রস বা গুড় পেশিকে শক্তিশালী করে। পেশির অসারতা দূর করতেও এটার তুলনামেলা ভার। শরীরে যাদের ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে তাদের শরীরে অবসন্নতা বা ক্লান্তিভাব আসতে পারে। এই রসে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম, তাই এই রস পান করলে ক্লান্তিভাব দূর হয় এবং দেহের সজীবতা ফিরে আসে। খেজুরের রসে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে, যা হাড় ও পেশির মজবুত করতে সাহায্য করে। হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়ামের অভাব দূর করে খেজুরের রস। খেজুর রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। দেহের ক্ষতিকর উপাদান বের করে দেয়। ভিটামিনের অভাব দূর করে। এই রসে রয়েছে ভিটামিন B3। এটি রক্ত উৎপাদন ও ইমিউনিটি সিস্টেমকে সাহায্য করে। ভিটামিন সি কোষের বর্জ্য পদার্থ দূর করে। সর্দি কাশির হাত থেকেও বাঁচাতে ভিটামিন সি খুব উপকারী। খেজুর রসে প্রচুর ফাইবার বা আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। খেজুর গুড়ও একই কাজ করে। এটি অনিদ্রা দূর করতেও বেশ সাহায্য করে। খেজুরের রস আমাদের হজমে অংশগ্রহণকারী এনজাইমগুলোর ক্ষরণ ও কাজের ক্ষমতা বৃদ্ধি করে, ফলে খাবার তাড়াতাড়ি হজম হয়। খাবার পর সামান্য পরিমাণ রস বা গুড় খেলে হজম তাড়াতাড়ি হয়। খেজুরের রসের অনেক উপকারিতা থাকার পাশাপাশি কিছু অপকারিতাও আছে, সেটাও আমাদের জানা উচিত। যাদের ডায়াবেটিস আছে তাদের খেজুরের রস না খাওয়াই ভালো। খেজুরের রস তাদের এড়িয়ে চলা উচিত, কারণ এর ভেতরে থাকা চিনি ডায়াবেটিসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। কিডনি রোগী খেজুর রস পান করলে সমস্যা হতে পারে। রসের পটাশিয়াম কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে। রক্তের সমস্যা আছে এমন রোগীর রস না খাওয়াই উচিত। হাঁপানি বা অ্যাজমা আছে
এমন রোগীর ঠান্ডা রস পান করা উচিত নয়, এতে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। রস সংগ্রহ করার সময় হাঁড়ির ঢাকনা যদি খোলা থাকে বা কোনো রকম কাপড় দিয়ে যদি ঢাকা না থাকে, তবে খোলা অবস্থায় থাকলে বাদুড় রস পান করে। এর ফলে হাঁড়ির মধ্যে বাদুড়ের মুখ থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই রস সংগ্রহ করবার সময় সবসময় হাঁড়ির মুখ যেন কোনো কাপড় দিয়ে বা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। তাছাড়াও সারা রাত রস সংগ্রহের সময় হাঁড়িতে পোকামাকড়ও পড়তে পারে, তাই রস খাওয়ার সময় একটু সামান্য চাকনি দিয়ে ছেঁকে অবশ্যই খাওয়া উচিত। খেজুরের রসে কোনোভাবে যদি বাদুড় মুখ দেয়, তবে নিপা ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি কিনে খাওয়া হয় খেজুরের রস, তবে একটু ফুটিয়ে খাওয়া নিরাপদ। আর যদি নিজেদের গাছের হয়, তবে এই সমস্ত ব্যাপারগুলো একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শীতকালে খেজুর রস এবং খেজুর গুড়ের পিঠে, পায়েস এবং মিষ্টির আনন্দ উপভোগ করুন, সাবধানতা অবলম্বন করুন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।